গৌতম দাকে চিনতেই পাচ্ছেন, দারুণ জার্নি হবে আজকে। সাধারণ লাগছে। ট্রেনে কিন্তু আমরা নর্থ বেঙ্গল যেতে পারবো। কৃষ্ণনগরে এই প্রথম উত্তরবঙ্গের কোনো আপ ট্রেন, ঐতিহাসিক পলাশী। আমরা এগিয়ে চলেছি কিন্তু নরসিংপুর রেল ব্রিজ দিয়ে। 20 মিনিট বিফোর টাইমে পৌঁছেছিল, 18 মিনিট লেটে ট্রেনটা ছাড়লো। পরপর লক গেটগুলো খোলা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তাহলে বলবো এই ট্রেনটাকে অ্যাভয়েড করতে। রানাঘাটে এসে ট্রেনটা ধরবো। নমস্কার বন্ধুগণ, আমি নীল সায়ন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখন সময় হচ্ছে গিয়ে 10টা 9 এবং আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। আমার টার্গেট আজকে হচ্ছে গিয়ে 61 বছর পর যে রুটে ট্রেনটা চলছে এই ট্রেনটাকে কভার করা। ঠিকই ধরেছেন আপনারা, 13-115 শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস, যেটা আজকে ফার্স্ট কমার্শিয়াল রান এবং ফার্স্ট কিন্তু আপে রান। ইনঅগ্রাল রান যেটা ছিল সেটা ডাউনে ছিল, আজকে ফার্স্ট আপে রান। সেই ফার্স্ট রানটা আমি কভার করতে চলেছি এবং আমার সঙ্গে আপনারাও থাকছেন। এই ট্রেনটার সোর্স হচ্ছে গিয়ে শিয়ালদা স্টেশন এবং ডেস্টিনেশন জলপাইগুড়ি রোড স্টেশন। জলপাইগুড়ি রোড অবধি এই ট্রেনটা কভার করবে 589 কিলোমিটার এবং আমি নেমে যাব নিউ জলপাইগুড়িতে। আমার একটা ছোট কাজ রয়েছে, এখানে আমি কভার করব 556 কিলোমিটার। বন্ধুরা, এই ট্রেনের যদি কোচ অ্যারেঞ্জমেন্ট বলতে হয়, দুটো স্লিপার কোচ রয়েছে, একটা প্যান্ট্রিকার রয়েছে, দুটো লাগেজ কোচ রয়েছে, আর 16টা হচ্ছে গিয়ে 3 টায়ার এসি রয়েছে। এই ট্রেনে কিন্তু 2 টায়ার এসি বা ফার্স্ট ক্লাস কোনো রকম কিছু নেই, জেনারেল কম্পার্টমেন্টও নেই। এই ট্রেনটা শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড অবধি 13টা স্টপেজ আছে এবং ইন্টারমিডিয়েট স্টেশন আছে 129টা। সবচেয়ে বড় কথা, এই ট্রেনটা হামসফর এক্সপ্রেসের যে ভাড়া আছে সেই ভাড়াতেই কিন্তু চলে। অর্থাৎ জলপাইগুড়ি রোড অবধি এই ট্রেনটার ভাড়া হচ্ছে গিয়ে 385 টাকা এবং এসি 3 টায়ারের ভাড়া হচ্ছে গিয়ে 1050 টাকা। তাহলে বন্ধুরা, আমি এখন চলে যাব, একটু খাবার দাবার খাবো। খাবার দাবার খেয়ে চলে যাব সোজা হচ্ছে গিয়ে প্ল্যাটফর্মে যখন ট্রেন দেবে, কারণ এই ঘাড়ে ঘাড়ে কিন্তু পদাতিক এক্সপ্রেস ছাড়বে। 11টা 40-এ আমাদের ট্রেন ছাড়ার কথা এবং তার আগে 11টা 20-তে কিন্তু পদাতিক এক্সপ্রেস ছাড়বে, আর একটু পরেই দার্জিলিং মেল এখান থেকে ছেড়ে যাবে। সুতরাং আমরা আজকে 13-115 যাত্রাপথে কি কি আছে না আছে মোটামুটি যতটুকু সম্ভব আমি আপনাদের দেখাবো। আপনারা কিন্তু অবশ্যই সঙ্গে থাকছেন। বন্ধুরা, ঘুরতে বাজে এখন 11টা 10:59 কিন্তু আমাদের গাড়ি অ্যানাউন্স করে দিয়েছে। চলুন প্ল্যাটফর্মে যাই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একদম ঘুরে বেড়ানো পাবে, একে তো চিনতেই পারছেন। এক্সপ্লোরার কপে গৌতম দাকে চিনতেই পাচ্ছেন। নতুন টেস্ট, নতুন টেস্ট, একদম দারুণ জার্নি হবে আজকে। আর প্লিজ একদম খুব সুন্দর জার্নি হবে। নতুন টেস্টের ইনস্টাগ্রামটা, ওর রিলস গুলো সত্যি দেখার মতো, তাক লাগানো সত্যি। বন্ধুরা, আমরা এগিয়ে চলেছি ট্রেনের দিকে। একদম সামনে কম্পার্টমেন্ট পড়েছে, প্রথমে ইঞ্জিন, তারপর লাগেজ, তারপর খুব সম্ভবত প্যান্ট্রিকার, তারপর আমাদের S1। তো ট্রেনে উঠে দেখা হচ্ছে। বন্ধুরা, ওই দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি পুশবার সিস্টেমে ঢুকছে, স্টেশনে শান্টিং হচ্ছে। চলুন কাছে গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, পরপর দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে 13115 শিয়ালদা জলপাইগুড়ি রোড 1315। পরপর এসি কম্পার্টমেন্ট রয়েছে, 3 টায়ার এসি এবং এরকম কিন্তু 16টা কম্পার্টমেন্ট রয়েছে, দুটো স্লিপার, তার মধ্যে S1 আমার ভাগ্যে পড়েছে। আমরা চলে এসেছি 13-115 শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেসের সামনে এবং আমরা উঠে যাব কম্পার্টমেন্টে। পেছনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গিয়ে S2 আর সামনে হচ্ছে গিয়ে S1। চলুন আমরা S1 এর দিকে এগিয়ে যাই। বন্ধুরা, আজকে আমাদের দিয়েছে WFP7 শিয়ালদা কার্ড। চলুন কম্পার্টমেন্টে চলে যাই। বন্ধুরা, এই হচ্ছে গিয়ে 40 সাইড আপার আমার, আর নিচের ভাই আছে, ভাইয়ের 39। তো এই এটা খালি যাবে, ব্যাগ যাবে এতে। বন্ধুরা, কাটায় কাটায় 11টা 40 দিক থেকে গ্রিন লাইট দেখাচ্ছে, ড্রাইভার থেকে গার্ডও দেখাচ্ছে। আমাদের ট্রেন কিন্তু রওনা হয়ে গেল, বেশ ভালো পিক আপ নিচ্ছে। তাহলে আমি উঠে পড়ি ট্রেনে। নীল সায়ন নিচে নেমেছিল।
বন্ধুরা, আমাদের ট্রেন নির্ধারিত সময়ে ছেড়েছে এবং আমরা নিউ জলপাইগুড়ির দিকে বা জলপাইগুড়ি রোডের দিকে যেটাই বলুন না কেন এগিয়ে যাচ্ছি। বেশিরভাগ লোকই কিন্তু নিউ জলপাইগুড়ি নামবে, কিছু লোক জলপাইগুড়ি রোড নামবে। বন্ধুরা, আমরা স্কিপ করতে চলেছি দমদম। বিশাল মজা, দারুণ সুখ। দমদম স্কিপ। স্টেশন কোড DDZ। 12:27 আমরা পৌঁছে গেলাম নৈহাটি। ট্রেন বেশ খানিকক্ষণ লেট। নৈহাটিতে টাইম ছিল 12:18, এসছে 12:27। তার মানে নৈহাটিতে 9 মিনিট লেট। এখানে 2 মিনিটের স্টপ রয়েছে, এরপর কিন্তু ট্রেন ছেড়ে দেবে। নৈহাটি স্টেশন কোড হচ্ছে গিয়ে NH। চলুন আবার ট্রেনে উঠে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা নৈহাটি ছেড়ে যাচ্ছি। ঠিক 2 মিনিটের হল্ট দিয়েছে নৈহাটিতে। টাটা নৈহাটি। $110। বন্ধুরা, 109 ট্রেন টানছে, প্রচন্ড জোরে আওয়াজ। সামনে ইঞ্জিন হংকিং করছে। 114 অব্দি স্পিড উঠেছিল একটু আগে। এই যে দেখতে পাচ্ছেন 110, 110, 108, 107, 109 এরকম কিন্তু স্পিড। বন্ধুগণ, আপাতত আমরা রানাঘাট ঢুকছি। আগেকার দিনে যে ট্রেনটা চলতো, যেটা গেদে দর্শনা হয়ে চলতো, সেই ট্রেনটা যেত এই রানাঘাট অব্দি। রানাঘাট থেকে গেদে লাইন হয়ে বেরিয়ে যেত। এই রানাঘাট থেকে কিন্তু আমাদের লাইনটা একটু আলাদা হয়ে যাচ্ছে। আমরা কৃষ্ণনগর হয়ে নরসিপুরে যে ব্রিজটা হয়েছে, যেটা নরসিপুর ব্রিজ বলে, এক্সাক্ট ব্রিজ নাম্বারটা আমি জানি না, আজকে গেলে দেখতে পাবো। সেই ব্রিজটা হয়ে কিন্তু চলে যাবে হচ্ছে কাশিমবাজার। কাশিমবাজার হয়ে আজিমগঞ্জ হয়ে বেরিয়ে যাবে। তো আমরা আপাতত রানাঘাট ঢুকছি। এতক্ষণ ধরে আমরা ঐতিহাসিক রুটে কিন্তু ছিলাম। রানাঘাট থেকে রুটটা আলাদা হয়ে যাবে এবং নতুন যে রুট আছে সেই রুটটায় আমরা চলে যাব। প্রচুর ব্লগার কিন্তু রানাঘাটে দেখো, পুরো প্ল্যাটফর্ম কিন্তু মানুষে মানুষ। সেই সেই কমার্শিয়াল রানের প্রথম দিন, আর দেখো রানাঘাটে পুরো মানুষের দল। রানাঘাট ভর্তি একদম একদম। ট্রেন কিন্তু এখান থেকে কুলফি নেবে। দেখো পুরো মানুষের দল কিন্তু রানাঘাটে। পুরো প্ল্যাটফর্ম কিন্তু মানুষে মানুষ। বন্ধুরা, 1:03 নির্ধারিত সময় থেকে 13 মিনিট লেটে কিন্তু রানাঘাট পৌঁছেছি আমরা। তার জন্য দর্শকদের বা যারা যাত্রী তাদের কোনো কিন্তু ক্লান্তি নেই, তারা প্রচন্ড উৎসাহিত। আর পরিস্থিতি দেখতেই পাচ্ছেন রানাঘাটে। 73 কিলোমিটার আমরা কিন্তু কভার করে ফেলেছি, আরো বাকি রয়েছে, সেটাও আমরা কভার করব। ট্রেন খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে। বন্ধুরা, ট্রেন ছাড়লো আর একটু করে আবার দাঁড়াবে। আমরা শুনে নেব এই ভাইয়ের কেমন লাগছে আজকে ট্রেনে চড়ে। একদম অসাধারণ লাগছে। একটা নতুন রুটে নতুন ট্রেন চালু হলো, আমার ভালো লাগছে। বিশেষ করে যারা মুর্শিদাবাদ নদিয়ার বাসিন্দা তাদের বেশি ভালো লাগবে, কারণ তার নিজেদের এলাকা থেকেই দার্জিলিং এর দিকে বা উত্তরবঙ্গ, সিকিম যে কোনো বলুন না কেন যেতে পারবে। ভীষণ ভালো লাগছে। জার্নিটা এখনো পর্যন্ত
অসাধারণ আছে। দেখো খুবই ভালো লাগছে, কারণ আমরা নদিয়াবাসীরা বিশেষ করে ডাইরেক্ট এই ট্রেনেই কিন্তু আমরা নর্থ বেঙ্গল যেতে পারবো। আর এই ট্রেনের সাথে কিন্তু একটা ইতিহাসও জড়িয়ে আছে, কারণ 65 বছর পর আবার এই ট্রেন চলছে, আর তার আগে তো বাংলাদেশ হয়ে ট্রেন যেত। তো সবকিছু মিলিয়ে কিন্তু আজকে খুব এনজয় করছি। আর দাদার চ্যানেল কিন্তু আমি দেখেছি, আজকে ছোট কিন্তু কালকে কিন্তু বড় হয়ে যাবে। মানে এখন থেকে তোমরা সাপোর্ট করো দাদাকে, দাদা কিন্তু অন্য জায়গায় চলে যাবে কিন্তু। ধীরে সুস্থে দেখি, আমাকে একটা ক্লিপ নিতে দাও। ক্লিপটা লাগবে। বন্ধুরা প্রচুর কিন্তু মানুষ রয়েছে কৃষ্ণনগরে। সায়কের সাথে দেখা হয়ে গেল দেখো। রানাঘাটের মধ্যে কিন্তু কৃষ্ণনগরে প্রচুর প্যাসেঞ্জার। একটা 27 টাইম ছিল না? আর সায়ক দেখো দেখা করার জন্য পুরো ছুটে ছুটে আসছে। বন্ধুরা আমরা এসে গেছি কৃষ্ণনগর সিটি জাংশন স্টেশন। প্রচুর ভিড় কিন্তু কৃষ্ণনগরে লক্ষ্য করলাম। বন্ধুরা 99 কিলোমিটার পার করে আমরা চলে এলাম কৃষ্ণনগর জাংশন। ট্রেন যে হচ্ছে গিয়ে স্টেশন কোড, এবং ট্রেন এখন 3 মিনিট লেটে পৌঁছেছে। এখানে 2 মিনিটের হল্ট রয়েছে, এবং 2 মিনিট পর ট্রেন আবার কিন্তু সামনে গিয়ে দাঁড়াবে, কারণ কৃষ্ণনগর প্ল্যাটফর্মটা ছোট। কৃষ্ণনগরে এই প্রথম উত্তরবঙ্গের কোনো আপ ট্রেন এসে দাঁড়ালো। দেখতে পাচ্ছি যে ওখানে সিগন্যালিং এর জন্য দাঁড়িয়ে পড়েছে, যে সিগন্যাল দেবে যাতে কৃষ্ণনগর ছেড়ে সামনে এগিয়ে যাবে। 4-5টা কম্পার্টমেন্ট সামনে এগিয়ে যাবেন, এবং সামনে এগিয়ে যাওয়ার পর আবার কিন্তু ট্রেন দাঁড়াবে, পেছনের কম্পার্টমেন্টে যারা রয়েছেন তারা যাতে বোর্ডিং করতে পারে। বন্ধুরা এই হচ্ছে গিয়ে কৃষ্ণনগরের এসকেলেটর। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে এসেছি, এবং ভালো লাগছে, কারণ বুঝতেই পারছেন প্রথম কোনো আপ ট্রেন উত্তরবঙ্গে যাওয়ার, সেটা এসে কৃষ্ণনগরে দাঁড়ালো। কৃষ্ণনগরের লোকেদের নিশ্চয়ই ভালো লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছ কৃষ্ণনগরে প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে, কারণ সত্যি কথা বলতে কৃষ্ণনগরের প্রথম কোনো উত্তরবঙ্গে যাওয়ার আপ ট্রেন এসে দাঁড়ালো। ট্রেনটা কিন্তু একটু পরে আবার দাঁড়াবে, ওই 4-5টা কম্পার্টমেন্ট পর ট্রেনটা আবার দাঁড়াবে। বন্ধুরা ঐতিহাসিক পলাশী, এখানেই সিরাজদৌল্লার সঙ্গে যুদ্ধে মির্জাফর বেইমানি করার জন্য লর্ড ক্লাইভ জিতে যান এবং ভারতবর্ষ পরাধীন হয়। এই সেই পলাশী। বন্ধুরা আমরা এগোচ্ছি মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদ নবাবের শহর আপনারা জানেন। এখন আমরা মুর্শিদাবাদ স্টেশন ক্রস করব, এবং এই মুর্শিদাবাদ জংশন থেকেই কিন্তু লালগোলার দিকে একটা লাইন চলে যাচ্ছে, আর আমরা চলে যাবো হচ্ছে আজিমগঞ্জের দিকে যে লাইনটা, সেই লাইনটা। বন্ধুরা আমাদের ট্রেন এগিয়ে চলেছে আজিমগঞ্জের দিকে। একটু পরেই কিন্তু আমরা প্রবেশ করব নরসিংপুর রেল ব্রিজ নামে যে রেল ব্রিজটা পরিচিত, সেই ব্রিজটার ওপর দিয়ে চলে যাব। আমরা মুর্শিদাবাদ থেকে লেফট হ্যান্ডে চলে এলাম, এবং ডান দিকে চলে গেছে লালগোলা, ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার, এবং আমরা চলে যাচ্ছি বাঁদিকে কিন্তু আমরা চলে যাব সোজা নরসিংপুর রেল ব্রিজ হয়ে আজিমগঞ্জ। এবং আজিমগঞ্জ জাংশন যেটা রয়েছে সেইখানেই এসে উত্তরবঙ্গে যাওয়ার যত লাইন আছে সেই লাইনগুলো ম্যাক্সিমাম কিন্তু মিলিত হয়েছে। এর বাইরে আর একটা যে লাইন রয়েছে সেটা হচ্ছে গিয়ে ফারাক্কা জংশনে এসে মিলিত হয়, কিন্তু ম্যাক্সিমাম লাইন মিলিত হয় আজিমগঞ্জ জংশন। অফিসিয়ালি এই ব্রিজের নাম্বার 8। বন্ধুরা আমরা এগিয়ে চলেছি কিন্তু নরসিংপুর রেল ব্রিজ দিয়ে। আবার অনেকে একে নরসিংপুর আজিমগঞ্জ রেল ব্রিজ বলে। এই ব্রিজটা মুর্শিদাবাদ জাংশন রেলওয়ে স্টেশন এবং আজিমগঞ্জ জাংশনকে ভাগীরথী হুগলি নদীর উপরে যুক্ত করেছে।
ব্রিজটা 313 মিটার লম্বা এবং এটা চালু হয়েছিল মার্চ 2024-এ। যদিও ব্রিজটার 90% কাজ হয়ে গেছিল 2010-এ। এরপর মাত্র 476 মিটার জমি অধিগ্রহণ না হওয়ার কারণে ব্রিজটার কাজ আটকে যায়। পরে 2015 সালের সেপ্টেম্বর অক্টোবর নাগাদ এই জমি অধিগ্রহণ সমস্যা মেটে, কিন্তু তারপরেও এই ব্রিজের কাজ আটকে থাকে। যে বন্ধুরা ট্রেন কার্ভ নেবে, রাইট সাইডে নিচ্ছে কার্ভ। শেষ পর্যন্ত সরকারের ঘুম ভাঙে নভেম্বর মাসে 2022। সুন্দর কার্ভ নিচ্ছে ট্রেনটা। এরপর আস্তে আস্তে ব্রিজের কাজ এগোয় এবং অবশেষে মার্চ মাসে গিয়ে এই ব্রিজটা পুরোপুরি ফাংশনাল হয়ে যায়। ট্রেনটা কার্ভ নিয়ে কিন্তু আজিমগঞ্জ জাংশনে ঢুকবে। জানি না ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে, পুরো ট্রেনটা কিন্তু দেখা যাচ্ছে। আমাদের যে লাইনটা রয়েছে, যে শিয়ালদা বহরমপুকুর যে লাইনটা, সেই লাইনটা কিন্তু এই আজিমগঞ্জ জাংশনে এসে মিলিত হলো। এবার আমরা কিন্তু পুরনো রুট দিয়েই যাবো। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, রীতিমতো ভ্যাবসা গরম। 3:09 আজিমগঞ্জের দিকে আমরা ঢুকছি। আজিমগঞ্জ ঢুকে গেলাম আমরা। আজিমগঞ্জে বিফোর টাইম 3:15 টাইম, আমরা ঢুকে গেছি 3:09। এখন 3:10 বাজে, মোটামুটি 3:11 সময় আজিমগঞ্জে দাঁড়াবে। আজিমগঞ্জে আমরা শিয়ালদা থেকে এলাম 203 কিলোমিটার। এখানে 2 মিনিট স্টপেজ। এখানে রিলিজ টাইম হচ্ছে কি 3:20। 3:20 আগে আজিমগঞ্জ থেকে রওনা হবে না, সুতরাং মোটামুটি এখানে 9 মিনিট স্টপেজ আছে, যেহেতু এখানে বিফোর টাইমে এসছে। বন্ধুরা, আমরা চলে এসেছি আজিমগঞ্জ জাংশন স্টেশন এবং আমাদের ট্রেন এলো 203 কিলোমিটার। এখান থেকে ট্রেন ছাড়ার কথা 3:20-তে। বিফোর টাইম ট্রেন ছাড়তে পারবে না, সুতরাং 3:20-তে কিন্তু ট্রেনটা ছাড়বে। আজিমগঞ্জে কিন্তু দুবার স্টপেজ নেই, কারণ আজিমগঞ্জটা ফুল ফ্লেজেড প্ল্যাটফর্ম। এখানে খুব সুন্দরভাবে পুরো ট্রেনটাই কিন্তু ধরে যায়। এই মুহূর্তে 3:15, মানে এখনো 5 মিনিট এখানে কিন্তু দাঁড়াবে। আমরা এখন কিন্তু ট্রেনে গিয়ে উঠে পড়বো। আজিমগঞ্জের স্টেশন কোড হচ্ছে কি AZ। এরপর আমাদের স্টপেজ হচ্ছে গিয়ে ফারাক্কায়। ফারাক্কার পর হচ্ছে গিয়ে বিখ্যাত ফারাক্কা ব্রিজ। আমার ইচ্ছা আছে ফারাক্কা ব্রিজটা আজকে কভার করার। বন্ধুরা, চলে এসেছি টয়লেটে। বুক সিটকানি, টয়লেট ঢুকে প্রথম কাজ সিটকানি আটকানো। মিরার পরিষ্কার, সোপ ডিসপেন্সার, সোপ আছে কিনা জানি না। সুন্দর জল পড়ে। কোমোড, এটা হচ্ছে কি ফ্লাশ করার জন্য। শাওয়ার জল রয়েছে। নিচে ইন্ডিয়ানদের প্রিয় মগ রয়েছে। এই হচ্ছে গিয়ে টয়লেটের অবস্থা, ভালো ঠিকঠাক। বন্ধুরা, আমরা চলে এসেছি নিউ ফারাক্কা জংশন। এখানে প্রচন্ড বিফোর টাইমে পৌঁছে গেছে। 4:47-এ পৌঁছেছে। এই মুহূর্তে বাজে 4:48। এখানে টাইম হচ্ছে গিয়ে 5:04। সুতরাং মানে প্রচন্ড পরিমাণ বিফোর টাইমে এখানে পৌঁছে গেছে। এখান থেকে ছাড়ার কথা 5:06, মানে 2 মিনিটের স্টপেজ আছে। এখানে অনেকক্ষণ গাড়িটা দাঁড়াবে। আমি খোঁজ করছি এখানে চা ফা পাওয়া যায় নাকি, চা খেলে বেশ ভালো লাগতো। এরপর আমাদের সেই বিখ্যাত ফারাক্কা ব্রিজ আসছে, ফারাক্কা ব্যারেজ এবং ব্রিজ, সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওতে থাকছে। বন্ধুরা, আমাদের ট্রেন 20 মিনিট বিফোর টাইমে এসছে এবং এখনো পর্যন্ত 7 মিনিট লেট হয়ে গেছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেস, এটা কিন্তু চলে এসছে, আমাদের ট্রেনকে ওভারটেক করছে। গৌড় এক্সপ্রেস LHB কোচ গৌড় এক্সপ্রেসে, এটা মালদা টাউন অব্দি যাবে। আর আমাদের ট্রেনও মালদা টাউন হয়ে বেরোবে। জানি না ওইটা আগে ছাড়বে না এটা ছাড়বে, এটা আমিও জানি না। সাধারণত গৌড় এক্সপ্রেস তো আগে চলে যাওয়ার কথা, কিন্তু গৌড় এক্সপ্রেস মোটামুটি মালদা টাউনে 6টার আশেপাশে পৌঁছবার কথা। আমাদের সঙ্গে গৌড় এক্সপ্রেসের দেখা হয়ে গেল। হয়তো এখান থেকে গৌড় এক্সপ্রেস আগে বেরিয়ে যাবে, আমাদের ট্রেনটা পরে ছাড়বে। 5:13 কি 5:14 হয়ে গেল। 5:14, 8 মিনিট লেট হয়ে গেছে। বন্ধুরা, গৌড় এক্সপ্রেসটা বেরিয়ে যাচ্ছে। আমাদের ট্রেনকে গৌড় এক্সপ্রেস ওভারটেক করলো নিউ ফারাক্কা জাংশনে। NFK হচ্ছে গিয়ে নিউ ফারাক্কা জাংশনের কোড। আমাদের ট্রেনের ড্রাইভার সমানে হংকিং করছে যাতে লাইন ক্লিয়ারেন্স পায়।
বন্ধুরা 5:24, 20 মিনিট বিফোর টাইমে পৌঁছেছিল, 18 মিনিট লেটে কিন্তু ট্রেনটা ছাড়লো। কারণ কিছুই না, কিছু ট্রেন আর কি এদিক ওদিক পাস হলো। এই যে বিখ্যাত মালগাড়িটা দাঁড়িয়ে ছিল, এই গার্ড সাহেব দাঁড়িয়ে আছেন, আর এদিকে সূর্য উঠে গেছে। আমরা এগিয়ে চলেছি মাইটি ফারাক্কা ব্রিজের দিকে। বন্ধুরা আমরা ফারাক্কা ব্যারেজে ঢুকছি, পাশ দিয়ে যাচ্ছে NH-12। কদিন পর এই রাস্তা দিয়ে অবশ্য আর বাস যাতায়াত করবে না, 4 লেন যদিও, কারণ দূরে যে নতুন ফারাক্কা ব্রিজটা হচ্ছে সেই ব্রিজটার উপর দিয়ে কিন্তু NH-12 পাস করবে। পরপর লক গেটগুলো খোলা, এই একটা লক গেট বন্ধ। এর পাশে ব্রিজটা মোটামুটি কমপ্লিট, লাইট লাগাবার কাজ বাকি, গার্ডওয়ালের কাজ বাকি। আর ওপাশের ব্রিজটা যা মনে হচ্ছে মাঝখানেই ওই বাকি, আর কোথাও তো কিছু লোক দেখতে পাচ্ছি। ওই দূরে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ক্যামেরা দেখতে পাওয়া যাচ্ছে কিনা জানি না। তোমরা ওই দূর দিয়ে নতুন যে ফারাক্কা ব্রিজ হচ্ছে, ওই ফারাক্কা ব্রিজটা কিন্তু আসবে, এসে এই যে NH-12 বা পুরনো NH-34 দেখছেন, এই NH-34-এ মিলিত হবে। এই রাস্তাগুলো দেখলে খুব ভালো লাগে একটাই কারণে এই রাস্তাগুলো দিয়ে যখন বাইক নিয়ে গেছি, বেশ কয়েকবার গেছি বাইক নিয়ে যখন গেছি, তখন এই ট্রেনগুলোকে পাশ দিয়ে দেখতাম যেতে। আজকে আমি ট্রেনে যাচ্ছি আর ওদিকে গাড়িগুলো রাস্তা দিয়ে যাচ্ছে। ওখানে থাকলে মনে হয় ট্রেনে যাওয়ার সময় কত দারুণ লাগে, আর ট্রেনে যাওয়ার সময় মনে হচ্ছে বাইকে যেতেই ভালো লাগে। মানে এরকম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিন্তু সবসময় হতেই থাকবে। বাইকের ভিডিও আসবে, খুব শিগগিরই আসবে, একটু পাটা সেরে উঠুক, তারপর বাইকের ভিডিও অবশ্যই আসবে। বন্ধুরা এখন সময় 7:52, কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ক্রস করবে হাওড়া শতাব্দী এক্সপ্রেসে। বন্ধুরা আমরা চলে এসেছি বারসই জংশন, স্টেশন কোড BOE। এটার টাইম ছিল 7:44, এসছি আমরা 8:08, 24 মিনিট লেটে এসছি। জানি না NJP ঠিক টাইমে পৌঁছবে কিনা। বারসয়ে ট্রেনটা স্টপ টাইম আছে 2 মিনিট, তো আমরা 8:08 এসেছি, 8:09 বাজে, 8:10-এ আশা করছি বারসই ছেড়ে চলে যাবো। জার্নিটা খারাপ লাগছে না, কারণ প্রচুর ইউটিউবার রয়েছেন, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন, সবাই মোটামুটি ট্রাভেল ব্লগার, মোটামুটি কি সবাই ট্রাভেল ব্লগার, সবার সঙ্গে আড্ডা মারতে মারতে সুন্দর সময় কাটছে। বারসয়ে আমরা দাঁড়িয়েছি 2 নম্বর প্ল্যাটফর্মে, এবং এর আবহাওয়া কিন্তু খুব সুন্দর, বেশ মেঘলা আকাশ এবং হাওয়া দিচ্ছে, গুমোট ভাব নেই, হালকা একটা ঠান্ডার মতন ব্যাপার রয়েছে, বেশ সুন্দর। বন্ধুরা আশা করি এদেরকে আপনারা চিনতেই পারছেন, আমার থেকে বেশি এদেরকে আপনারা চেনেন। ধরুন বন্ধুরা, বারসই থেকে ট্রেন ছাড়লো, আমরা উঠে পড়বো, উঠে বারসই স্টেশন থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে, আমরাও ট্রেনের সঙ্গে বেরিয়ে যাবো টুয়ার্ডস NJP, আমাদের ডেস্টিনেশন।
বন্ধুরা আমাদের সঙ্গে তন্ময়দা রয়েছে। তন্ময়দাকে জিজ্ঞেস করব জার্নি এক্সপিরিয়েন্স বা ট্রেনটা সম্বন্ধে কি অভিমত, কারণ এটা পুরোপুরি কিন্তু পর্যটকদের ট্রেন হয়ে রয়েছে। শুক্রবার দিন পৌঁছবে, শনিবার দিন এখান থেকে রওনা হয়ে রবিবার দিন বাড়িতে ফিরে রেস্ট নিয়ে সোমবার থেকে অফিস। এটাই হচ্ছে গিয়ে ট্রেনটার শিডিউল। আমি তন্ময়দাকে জিজ্ঞেস করব তন্ময়দার কি মতামত, কি মানে প্রজেকশন রয়েছে এই ট্রেনটা সম্বন্ধে। এটা তো তুমি তো বলেই দিলে, যেটা উইকেন্ড স্পেশাল, মানে কলকাতা থেকে যারা যাবে 2 দিন ছুটি কাটানোর জন্য এটা হচ্ছে তাদের জন্য পারফেক্ট। 2 নম্বর প্যান্ট্রি কার আছে হামসাফার এক্সপ্রেসে, কেউ যদি ফ্যামিলি নিয়ে যায়, বাচ্চা কাচ্চা যায়, খাওয়া দাওয়ার অপশনও পেয়ে যাবে। 3 নম্বর হচ্ছে আমি সিকিম যদি যাওয়ার থাকে তাহলে বলবো এই ট্রেনটাকে অ্যাভয়েড করতে, কারণ প্রায় 10টা 10:30টার দিকে নেমে সিকিম যাওয়াটা একটু 4-4.5 ঘন্টা, গ্যাংটক পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে। দার্জিলিং বা কালিম্পং এর জন্য একদম ঠিক আছে, ডুয়ার্সের জন্য ঠিক আছে। খুব আমি দূরে নয়, যখন আমি দেখবো বন্দে ভারত চলছে এই লাইনে একদম। বন্ধুরা আমরা আজকে আমাদের সঙ্গে যাত্রাপথে পেয়ে গেছি এসআর লাইফ টুলসের সুব্রতকে। আমরা সুব্রতর কাছ থেকে শুনে নেবো এই ট্রেনটা সম্বন্ধে সুব্রতর কি মতামত। খুবই ভালো লাগছে, কারণ আমাদের বাড়ির পাশে রানাঘাট হয়ে ট্রেনটা আসছে। ভবিষ্যতে যখনই আমি উত্তরবঙ্গে আসবো, রানাঘাটে এসে ট্রেনটা ধরবো, আমাকে আর শিয়ালদা বা হাওড়াতে যেতে হবে না। তো খুবই ভালো লাগছে, প্রথমবার ওই লাইনে এক্সপ্রেস ট্রেন চলেছে, অনেক খুশি, সবাই খুশি। পায়রাডাঙ্গা থেকে হ্যাঁ, পায়রাডাঙ্গা, হ্যাঁ একটু একটা স্টেশন আগেই রানাঘাট থেকে ট্রেনটা ধরতে পারবো। পায়রাডাঙ্গাতে স্টপেজ দিয়ে দিলে হ্যাঁ, তাহলে ফাটাফাটি হয়, কিন্তু মনে হয় দেবে না, কারণ Emotional হয়ে পরপর পরপর 2টো স্টেশনে থরিয়ে হল্ট দেবে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। ভালো লাগছে, দাদার সাথে দাদাও আছে, দাদাও মানে আজকে সব মানে ইউটিউবার একসাথে আছে আমরা। বন্ধুরা এই ছিল সুব্রতর মতামত। বন্ধুরা আমরা চলে এসেছি আপাতত কিষানগঞ্জ বিহারে। কিষানগঞ্জে স্টপেজ রয়েছে 2 মিনিটের, এবং 2 মিনিট পর এখান থেকে ট্রেন ছেড়ে যাবে। কিষানগঞ্জ হচ্ছে কি এই রুটে আমাদের 11 নম্বর স্টপেজ। এরপর হচ্ছে কি 12 নম্বর স্টপেজ আলুয়াবাড়ি রোড, এবং 13 নম্বর যে স্টপ রয়েছে বা হল্ট রয়েছে সেটা এনজিপিতে আমরা নেমে যাব, এবং 14 নম্বর হল্ট বা ওটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ডেস্টিনেশন, সেটা হচ্ছে গিয়ে জলপাইগুড়ি রোড। তো আমরা কিষানগঞ্জে এসেছি, কিষানগঞ্জ থেকে বেরিয়ে যাব। আপাতত সময় এই মুহূর্তে 8:59। চলুন বন্ধুরা আমরা ট্রেনে উঠে যাই। ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনে উঠে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। থেকে ট্রেনটা জাস্ট হলো আর দেখা গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। বন্ধুরা আমরা আলুয়াবাড়ি রোড জংশন ছেড়ে যাচ্ছি। 9:29 বাজে, প্রায় 25 মিনিট মতন গাড়িটা কিন্তু লেট করে ফেলেছে। বুঝতে পারছি না, কোথাও বিফোর টাইম ঢোকাচ্ছে, কোথাও প্রচণ্ড লেটে ঢোকাচ্ছে। 20 মিনিট এগিয়ে ঢোকাচ্ছে, 25 মিনিট লেটে ঢোকাচ্ছে। অন টাইমে কিন্তু কোথাও ঢোকাচ্ছে না। দেখা যাক এনজিপি কটার সময় ঢোকায়। বন্ধুরা আমরা চলে এলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। মোটামুটি 5 মিনিট লেটে আর কি ট্রেনটা পৌঁছেছে। ঠিক আছে, খুব একটা বেশি অসুবিধার কিছু নেই। এতটা ডিস্টেন্স 5টা মিনিট লেট হতেই পারে। বহুবার ট্রেন 20-25 মিনিট বিফোর টাইমে পৌঁছেছে, সেটা অবশ্যই কৃতিত্বের ব্যাপার। আর এখানে দেখছেন WAG 9 দাঁড়িয়ে রয়েছে। এ পাশে আমাদের WAG 7 37609 শিয়ালদা কারশেড। এটাই ছিল আমাদের লোকো। আর কি এই ছিল জার্নি, বেশ ভালোই লাগলো, মজা লাগলো। সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে গিয়ে এত বন্ধু বান্ধব পেয়ে। আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি নীল সাহেব, আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি নীল সাহেব। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, সেই ভিডিও এই চ্যানেলে আপলোড করি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি খবর পেয়ে যান আর সেই ভিডিও দেখতে পারেন। বন্ধুদের শেয়ার করবেন, আপনার মন্তব্য কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। এখনকার মতো বিদায়।